হাই! তো আমি একদম স্নান-টান করে রেডি-সেডি হয়ে গেছি শাড়ি পরে। আজকে একদম লক্ষ্মী বউর মতো হয়ে গেছি। কারণ আজ পূর্ণিমা আর আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো হয়। তো আমি স্নান-টান করে ছাদে গেলাম জামা মেলতে। তো ভাবলাম তোমাদেরকেও একটু উপর থেকে দেখিয়ে দেই আমাদের বাড়ির চারপাশটা কেমন। তো পুরো সবুজে ভর্তি। কলকাতায় থাকতে তো এগুলো পাই না। তো বাড়ি এলে আমার এই ছাদটা খুব ভালো লাগে। মানে আমার সবথেকে প্রিয় জায়গা বলতে পারো। তো এখানেই আমি বিকেল বেলা হলে একটু টাইম কাটাই। তো এখন রোদ তাই একটু টাইমই ছিলাম। আর ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। আর এইদিকে যে পুকুরটা দেখছো এটাও আমাদেরই। পুকুরটা অনেকটাই বড়। তো কেমন লাগছে আমার এই ভ্লগ জানিও। তো চলো পূর্ণিমা পূজা হচ্ছে আমাদের তো সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে আমাদের পুজো হচ্ছে। তোমাদের কাদের বাড়িতে পূর্ণিমা পুজো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে মেজো ঠাকুমা, বাড়ির পাশে পিসি-টিসি সবাই এসেছে। এখানে এখন ওই তাপ নিয়ে নিচ্ছি প্রদীপে। এবারে কি বাচ্চা আসা হলেও হবে? পুজো হয়ে গেছে। এখন এবারে বাতাসা হরিলুট হবে। তার জন্য ওই বাতাসা নিয়ে চারিদিকে ঘুরছে। তো আজকে মেজো ঠাকুমাই প্রায় সবকিছুই করেছে। মানে আমাদের এই একটা মন্দির, পুরনো মন্দির। তো এটাতেই সবাই পুজো করে। একসঙ্গে পুজো হয়। তো আমাদেরও হচ্ছে, মেজো ঠাকুমাদেরও একসঙ্গে দুজনের বাড়িতেই হচ্ছে। ওইখানে একটা পুচকিকে দেখতে পাচ্ছ? ও এসেছে প্রসাদ আনতে, পুজো হচ্ছে শুনে এসেছে প্রসাদ আনতে। তাই ও এদিক ওদিক একটু ঘুরছে। আমার বাপের বাড়িতে এভাবে পুজো হয় না, এখানে দেখলাম তো আমার বেশ ভালোই লাগছে। এবারে বাতাসা হরিলুট হবে। এই বাতাসা ঘুরোচ্ছে এখন। তোমাদেরও কি বাড়িতে এইভাবে পুজো হয়? আমাদের তো এমনি ব্রাহ্মণ এসেই শুধু পুজো করে, আর এরকম তো কিছু হয় না, বাতাসা হরিলুটুর এরকম হয় না। আজকের মতো এখানেই টাটা, দেখাবে আবার।